জুলাই মাসের সকাল, অনেক ভোরবেলা অন্ধকার থাকতে উঠে চলেছি অমরনাথ গুহার পথে, প্রায় পৌঁছে যাওয়ার মুখে। দুপাশে বরফের রাস্তা, বরফের পাহাড়, তার মাঝখান দিয়ে হেঁটে চলেছি। কেউ ঘোড়ায় চড়ে চলেছি, কেউ বা চলেছে কারু 4টে মানুষের পিঠে চড়ে, দুলিতে চড়ে, কিন্তু সবাই চলেছে একই পথে, বাবা অমরনাথ গুহার দর্শনে। নিচের যে পথ সেটাকে কালো দেখতে লাগলেও আসলে সেটাও বরফে ঢাকা, বরং যেটুকু পথে বরফটা গলে গেছে সেটা বড় ভয়ঙ্কর, বড় বিপজ্জনক, পিচ্ছিল পথ হয়ে আছে। সেখানে কিন্তু পা স্লিপ করে পড়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এই দূরে সমস্তটা বরফে ঢাকা এক অসাধারণ, অনন্য সাধারণ দৃশ্য। শুধু শব্দ কতগুলো ব্যবহার করে এর অসাধারণত্ব বোঝানো যায় না, একটা হৃদয় দিয়ে উপলব্ধি করতে হয়। এখানে কেউ চলেছে রুজির টানে, কেউ চলেছে ভক্তির টানে, কেউ চলেছে শুধু বা দৃশ্য দেখার জন্য, আর কেউ দাঁড়িয়ে রয়েছে সোজা হয়ে কর্তব্যের টানে। দুপাশে সৈনিকরা দাঁড়িয়ে রয়েছে যাতে এই তীর্থযাত্রীদের কোনো রকম অসুবিধা না হয়। সঙ্গে চলেছে ঘোড়াওয়ালারা, তাদের শুধু রুজির টানে নয়, তারাও চলেছে আমাদেরকে সঠিক গন্তব্যে সঠিকভাবে পৌঁছে দেওয়ার জন্য। সবাই মিলে সুন্দরভাবে এই পথ অতিক্রম করার জন্য হাত বাড়িয়ে দিয়েছে সহযোগিতা। তাই মাঝে মাঝেই এখান দিয়ে চিৎকার উঠছে, হর হর মহাদেব। ধর্ম নির্বিশেষে মানুষ এই পথে চলেছে। নিচের দিকে যে পথটা কালো রঙের দেখতে পাওয়া যাচ্ছে, ওটা আদপেই মাটির পথ নয়, ওটাও কিন্তু বরফে ঢাকা পথ, এবং বরফের কাদা বলা যেতে পারে। এই পথে যদি কোথাও বরফ গলে থাকে সেটা আরো ভয়ঙ্কর, আরো বিপজ্জনক। দূরে যে পথটা দেখা যাচ্ছে বালতাল দিয়ে মানুষ উঠছে, আর ওই যে সবুজ হলুদ রং, ওটা কয়েকটা ক্যাম্প ছিল অতীতে, বর্তমানে ওখানে কাউকে থাকতে দেওয়া হয় না। কিছু সেনাবাহিনীর মানুষ হয়তো ওখানে থাকলেও থাকতে পারে। গত কয়েক বছর আগে হরপা বানে প্রচুর ক্ষয়ক্ষতি হওয়ার পর এই অঞ্চলগুলোতে থাকা বন্ধ। যাওয়ার পথেই দেখলেন এক সৈনিক অতন্দ্র প্রহরীর মতন দাঁড়িয়ে আছে, যাতে মানুষ সহজে এবং নির্বিঘ্নে সেখানে পৌঁছাতে পারে। এবং আমরা সেই পথে চলেছি চলেছি চলেছি, হর হর মহাদেব।